হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি যে বিষয় নিয়ে, সে বিষয়টি হচ্ছে একটি ফার্ম করতে গেলে মূলত ঠান্ডার দিনে কী কী প্রয়োজন। দেখো, সর্বপ্রথম তোমাদের একটি কথা বলি, তোমরা যদি ফার্ম করতে চাও, ফার্মটা কিন্তু অবশ্যই পূর্ব পশ্চিম লম্বালম্বি করবে ফার্ম, কারণ ফার্ম কিন্তু উত্তর দক্ষিণ লম্বালম্বি কখনোই হয় না। ফার্ম কিন্তু পূর্ব পশ্চিম লম্বালম্বি করতে হবে। ঠান্ডার দিনে যে জিনিসটার প্রয়োজন, ঠান্ডা গরম উভয় সময়ই কিন্তু সাইডে তোমাদের বারান্দা দিতে হবে, এ সাইড ও সাইডে, এবং পর্দা দিতে হবে সাইডে, ভিতরে দিতে হবে সিলিং। সিলিংটা ঠান্ডার দিনেও প্রয়োজন, গরমের দিনেও সিলিংটার প্রয়োজন। তার একটি কারণ, গরমের দিনে হিট নামবে না, ঠান্ডার দিনে ঠান্ডা ঢুকবে না, তাই সিলিংটার কিন্তু অবশ্যই প্রয়োজন। দেখতে পাচ্ছ আমার ঘরে সিলিং রয়েছে। এবং ঠান্ডার দিনে বাচ্চাকে হিট দিতে হবে গ্যাস বোর্ডার দিয়ে, ভিতরে মশারির মতো পর্দা দিতে হবে। পাখির যেন কোনো মতেই ঠান্ডা না লাগে, সেইভাবে পাখিটা পালন করতে হবে ঠান্ডার দিনে। ঠান্ডার দিনে কখনোই পর্দা মেনটেনে সমস্যা করা যাবে না, পর্দা মেনটেন সঠিকভাবে করতে হবে। ঠান্ডার দিনে পাখি যখন ছোট থাকে এক জায়গায় লেগে থাকে, আধা ঘন্টা বাদে পাখিকে নাড়িয়ে দিতে হবে, নাহলে পাখি বসে খেতে খেতে ল্যাম হয়ে যাবে, কিছু পাখি না খেয়ে ছোট হয়ে যাবে। তাই ঠান্ডার দিনে পাখিকে নাড়িয়ে দিতে হবে। বাচ্চা যখন ছোট থাকবে তখন কিন্তু জল গরম করে পাখিকে দিতে হবে। যখন পাখি বড় হবে তখন গরম জলের দরকার নেই, কারণ তখন প্রচুর জলের প্রয়োজন, এত জল গরম করা সম্ভব না। তো ঠান্ডার দিনে আরও কিছু বিষয় রয়েছে। কুড়ো যে দিবে তোমরা মেঝেতে, সেই কুড়োটা অবশ্যই রোদে শুকিয়ে কুড়োটা দিবে। ভিজে কুড়ো থাকলে পাখির সর্দি লেগে যাবে। আরও বিভিন্ন কিছু কারণ রয়েছে, সেগুলো বিস্তারিত ভিডিও পরে তোমাদের দিয়ে দেবো। এই কয়েকটা কিন্তু বাচ্চা নেওয়ার আগে এই কাজগুলো করতে হবে। ঠান্ডার দিনে মূল বিষয় পর্দা মেনটেন, এবং গরমের দিনেও পর্দা মেনটেন। পর্দা মেনটেন সঠিক না থাকলে কোনোদিনও মুরগি চাষ ভালো হবে না। আমাদের এই চ্যানেলে মুরগি চাষের বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমরা দিয়ে থাকি। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, আমরা তোমাদের নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।